সিলেটে এনসিএল টি-20 ফাইনালে রংপুরের বোলিং তোপে ৬২ রানে গুটিয়ে গেছে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস। ৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবরে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ২৪ রান। ফাইনালের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। এনসিএলে বোলিং লো স্কোর ম্যাচ হওয়ার কারণ কি? ৬৩ রানের লক্ষ্য কতটা সহজ হবে রংপুরের জন্য, বিস্তারিত জানাবেন। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লো স্কোরিং ম্যাচে হাই ভোল্টেজ সাসপেন্স সেটাই বোধহয় হতে যাচ্ছে। এবং আমরা এর আগে যেটা দেখেছিলাম যখন ঢাকা মেট্রো ব্যাট করছিল তারা কিন্তু আসলে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখানে আমরা যেটা দেখতে পারলাম ঠিক মানে একইভাবে যেন চলে আসছে, ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে রংপুর বিভাগ। সুতরাং যে এই যে লো স্কোরিং ম্যাচটা, যেখানে আসলে দর্শকরা প্রত্যাশা করেছিলেন যে একেবারে মারমার কাট ৪ ছক্কার ম্যাচ হবে এবং পরবর্তীতে সেটা ডিফেন্ড করতে গিয়ে একটা সাসপেন্স তৈরি হবে, সেটা হচ্ছে না। তবে লো স্কোরিং ম্যাচে যে সাসপেন্স তৈরি হচ্ছে, এখন কিন্তু দর্শকদের হার্টবিট বাড়তেই পারে যে আসলে কে জিততে যাচ্ছে কে হারতে যাচ্ছে, এরকম একটা বিষয়। তবে এর পেছনের স্টোরিটা যদি বলতে চাই তাহলে আপনাকে জানিয়ে রাখি যে গেল ২০ দিনে ২০টা ম্যাচ গড়িয়েছে এই মাঠে এবং সেই ২০টা ম্যাচের মধ্যে ৩টা ম্যাচ ছিল আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 সিরিজ ৩টা, বাকি ১৭টা ম্যাচ এনসিএল এর। এবং সেই ১৭ ম্যাচের মধ্যে ১৪টা ম্যাচ এবেলা ওবেলা ঘুরিয়েছে এই মাঠে, অর্থাৎ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 14টা ম্যাচ ঘুরিয়েছে, সকালে একটা বিকেলে একটা, এইভাবে 14টা ম্যাচ ঘুরিয়েছে এবং বাকি 3টা ম্যাচ ছিল আপনার কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ দিয়ে আর কি। সুতরাং সহজেই বোঝা যাচ্ছে 17টা ম্যাচ যদি একটা গ্রাউন্ডে 20 দিনের মধ্যে হয় এবং তার সাথে আরো 3টা ম্যাচ, সেই গ্রাউন্ডের কি অবস্থা হতে পারে এবং সেই উইকেটের কি অবস্থা হতে পারে, যার জন্যই দেখা যাচ্ছে যে উইকেট স্লো হয়ে গেছে এবং বল খুব ধীর গতিতে ব্যাটে আসছে এবং হাফ হার্টেড শট খেলে ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছে। দেখার বিষয়। আপনাকে ধন্যবাদ।